আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সালমোনেলা এবং মাইকোপ্লাজমার ডোজ দেওয়ার পরেও কেন মুরগির মল পাতলা পাতলা হয়, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আজকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়েকটা কারণে এই সমস্যাগুলো হয়, তার মধ্যে যে মেইন কারণগুলো আমার এত বছরের অভিজ্ঞতা থেকে দেখে আসছে, এই বিষয়গুলোই আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। পাশাপাশি এটা হচ্ছে আমার একটা পাহাড়ি দেশি মুরগির খামার। এখানে আলহামদুলিল্লাহ খুবই বাছাই করা মুরগি নিয়ে আমি এই কাজগুলো করছি। আপনারা মুরগি দেখলে হয়তো বুঝতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেন প্রিয় দর্শক, দেখেন এই যে মুরগির মলটা, দেখেন এই যে মুরগির মলটা, এখানে দুইটা মুরগি পানি খায়। পানি খাওয়ার ফলে কিছু 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 মুরগি আছে অতিরিক্ত পানি খেয়ে ফেলে, আবার কিছু কিছু মুরগি আছে কম। দেখেন এই মলটা কিন্তু মোটামুটি পারফেক্ট আছে, মুরগির মলটা সুস্থ। দেখেন এখানে একটা মুরগির পানি থেকে একটা মুরগি খায়, মানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে মুরগি খাবারের তুলনায় পানি বেশি খায়, আর পানি বেশি খাওয়ার কারণেই মুরগির মলটা পাতলা পাতলা হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মুরগি গরমে যখন আপনি অতিরিক্ত গরমে যখন তাদেরকে মাল্টি ভিটামিন চালাবেন তখন কিন্তু এই পানি পানি হবে, কারণ আমেশার দেখা দিবে। অর্থাৎ মেইন যে কারণটা সেটা হচ্ছে মুরগি যদি পানি বেশি দিয়ে রাখেন, যেতটুকু পানি খাইলে মুরগি সুস্থ থাকবে এর চাইতে তুলনামূলক বেশি পানি দেন, তখন মুরগির মল আপনার পাতলা পাতলা হবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে প্রিয় দর্শক। যে কথাটা আবার বলতে চেয়েছি, আবার বলি তাহলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ মুরগির পানি যদি বেশি দিয়ে থাকেন তাহলে মুরগি অবশ্যই যত রকমের অ্যান্টিবায়োটিক চালান, যত রকমের আপনি সালমোনেলা মাইকোপ্লাজমার ডোজ দেন, কোনো রকমের কাজ হবে না। মুরগি যতটুকু পানি খায় ঠিক ততটুকুই দিতে হবে, এর বেশি দিলে আপনি অতিরিক্ত পানি খেয়ে মুরগি পাতলা পাতলা মল করবে। এটা আমার দীর্ঘ এই যে খামার করতেছি দীর্ঘ অনেক বছর অভিজ্ঞতা থেকে এই জিনিসটা আমি বুঝতে পারছি। দেখেন এটা হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগি। আমার এখানে সবগুলা মুরগি আলহামদুলিল্লাহ খুবই বাছাই করা। দেখেন প্রতিটা মুরগি মোরগ আলহামদুলিল্লাহ পাহাড়ির মধ্যে সবচাইতে বড় জাতের মুরগিগুলো আমার কাছে আছে। আর শুধু বড় জাতেরই না, কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর কালার আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। তো এই মুরগিগুলো আমি যেটা আপনাদের যদি সম্ভব হয়, জায়গা বেশি থাকে, অল্প মুরগি নিয়ে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা খোপে একটা মুরগি, একটা খাবার পাত্র, একটা পানি পাত্র দিলে সে এখান থেকে অল্প পরিমাণ যতটুকু আপনি দিবেন ঠিক ততটুকুই খাবে। পাশের আর নিজেরটা যতটুকু থাকবে ততটুকুই খাবে, অন্যটা থেকে খেতে পারবে না। এই কারণে এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা যদি কারো উপকারে এসে থাকে তাহলে আপনারা এই কাজগুলো করবেন, তাহলে আপনি মোটামুটি আপনার খামারে এরকম ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।